হ্যালো বন্ধুরা, আমি আছি আজ খড়দা বাজারে। তো এখানে তোমরা জানো যে আমি আলোচনা করতে ভালোবাসি, মানে মানুষকে নিয়ে কথা বলতে ভালোবাসি। তো আজ আমি যার সাথে পরিচয় করাবো তিনি একজন শপকিপার, প্লাস ওনার আরেকটা দিকও আছে। তো এই নিয়ে আমরা কথা বলবো, এসো। বিটি রোড থেকে খড়দহ স্টেশন রোডে ঢোকার মুখেই খড়দহ নতুন বাজার অবস্থিত। তো এখানে যদি আমরা সোজাসুজি যাই, সোজাসুজি তাকালে একটি মিষ্টির দোকান রয়েছে, গৌরব সুইটস বলে। ওই মিষ্টির দোকানে যাওয়ার আগেই হাতের ডান দিকে আমি আজ যার সাথে কথা বলবো তার দোকানটি অবস্থিত। চলো এসো, আজ আমরা ওনার সঙ্গে কথা বলি একটু। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি দোকানে। তো যার দোকান, তার আগে দোকানের সামগ্রী দেখাই। দেখো তোমরা কি কি জিনিস আছে। সাধারণ নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু তোমরা এখানে পাবে। পুজোর উপকরণ, সিজনাল, এই যে গুড়, পাটালি গুড়, নানান রকম গুড় আছে, ঝোলা গুঁড়ো আছে। এই যে দেখো, কোয়ালিটি সম্পন্ন জিনিস, ধূপকাঠি, মোমবাতি, কি নেই, সলতে, নারকেল আছে, কাঁচা হলুদ পর্যন্ত পেয়ে যাবে, এবং থালা, গ্লাস, চায়ের কাপ, ঝাঁটা। দেখো একখানা ছোট্ট সাইনবোর্ডও আছে, নলেন গুড় এবং পাটালি গুড় পাওয়া যায়। এবার যার দোকান তার সাথে আমরা কথা বলি। আপনার নাম বলুন। নমস্কার, আমার নাম অনুপ কুমার মিস্ত্রি, খড়দহ নতুন বাজার আমি দোকানদারি করছি। আমার কাছে নানা রকম আইটেমের জিনিসপত্র পাওয়া যায়, সিজনাল পাওয়া যায়। যেমন এখন খেজুরি গুড়ের টাইম, খেজুরি গুড় পাওয়া যাচ্ছে, পাটালি গুড় পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনার এই দোকান, এই যে বাজারের মধ্যে একদম বিটি রোডের গায়ে, দেখুন এই যে জাস্ট বিটি রোডের গায়ে একটুখানি ঢুকেই দুটো তিনটা দোকানের পরেই ওনার দোকান। তো আপনার এই দোকান কবে, মানে কতদিন আগে তৈরি? অনেক দিন, 50-60 বছরের আগেকার দোকান। তখন আমার বাবা বসতেন, এখন তো বাবা মারা গেছে। যেহেতু আমি এখন আমার প্রায় 25-26 বছর ধরে আমি দোকানদারি করছি। তো বুঝতেই তো পারছেন, চাকরি বাকরি সেরকম কোনো পাইনি বলেই এখন আমার এই ব্যবসা ধরতে হয়েছে। তো দোকান এরকম এমনি কেমন চলছে, মানে সারাদিনে বেচা কেনা? সকাল থেকে কখন দোকান খোলেন? সকালবেলা 8টার সময় দোকান খোলা হয়। আর বন্ধ? বন্ধ 2টো-2:30। আবার সন্ধেবেলায় নিশ্চয়ই খোলেন? সন্ধ্যেবেলা 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত দোকানদারি। ও, বেশ অনেকটা সময় দিনের চলে যায় দোকানদারিতে। তো এই যে দোকানের, এই যে দেখুন, তো আপনার এমনি এই দিয়েই তো জীবিকা চলছে, তো মোটামুটি ভালোই চলছে নাকি? এই চলে যাচ্ছে। ভালো আর কি শেষ আছে, ভালো তো অনেক ভালো। যতটা হয় তার থেকেও অনেক ভালো। তো আমি শুনেছি যে আপনার এই দোকানদারির বাইরেও আপনি নিজের, মানে মনের খোরাকের জন্য কিছু একটা করেন, মানে সেটা কি আমাকে যদি একটু বলেন। মানুষ মনের খোরাকের জন্য অনেকে আছে, অনেকে ঘোরে, অনেকে অনেক রকম নানা রকম কাজের মধ্যে থাকে। হ্যাঁ, তো আপনি কি করেন? কিছু মানুষ আছে আবার বলতেও লজ্জা লাগে যে মদ তো খায়, নেশা করে। তো আমার একটা নেশা আছে, এটা আমি কাজের ফাঁকে করি। সেটা হচ্ছে একটু লেখালেখি, একটু অভিনয়ের সঙ্গে যুক্ত, যেটা বলতে পারেন। আচ্ছা, ইউটিউব চ্যানেল, তাই তো? ইউটিউব আছে নাকি? আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা গ্রুপের মাধ্যমে ওটা চালাই। তো আমরা আমাদের যতটা, সেখানে কি করেন? অভিনয়? আমি অভিনয় করি। আচ্ছা, ঠিক আছে। তো এইটা তো মানে জীবিকা একরকম, আবার মনের খোরাকটাও তো জোগাড় করতে হবে, তাই না? তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম অনুপ কুমার মিস্ত্রির সাথে। উনি জীবন নির্বাহের জন্য দোকান যেমন চালাচ্ছেন, তেমনি নিজের মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য লিখছেন, নিয়মিত অভিনয় করছেন, চেষ্টা করছেন নিজেকে ভালো রাখার। তো আমরা সবাই কেন চেষ্টা করি না নিজেদের মন ভালো রাখার? মন ভালো রাখতে গেলে আমরা গান, কবিতা, নাচ, যে যা পারি করতেই পারি। যদি তাতে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা সিনেমা, থিয়েটার, বেসিক্যালি আমি বলতে চাইছি যে যেটা ভালোবাসি, মন থেকে যেটা করতে চায় সেটাই করা উচিত না?
নিজেদের কাজ তো থাকবেই, কাজ করতেই হবে, তার সাথে সাথে আমাদের দায়িত্ব আমাদের মনকে ভালো রাখা। তো এসো সকলে আমরা সবাই নিজেদের মনের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই। আর অনুপবাবুর উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।